আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানে যাচ্ছেন। তিনি কি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে অচলাবস্থার যে বরফ তা গলাতে পারবেন? তাই নিয়েই আলোচনা করব এই কন্টেন্টে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। এটি একটা সংক্ষিপ্ত কন্টেন্ট, কারণ আমি শুধুমাত্র কিছু বিষয় সূত্র আপনাদেরকে ধরিয়ে দিতে চাই এবং এরপরে আসিম মনিরের বৈঠকের পর বিস্তারিত আলোচনা করব। বৈঠকে কি কি হলো, কি আলোচনা হলো, ইত্যাদি ইত্যাদি বিষয়ে। অচল অবস্থাগুলো কয়েক রকমের। নাম্বার ওয়ান, যুক্তরাষ্ট্র এখন মনে করছে যে ইরানের বিরুদ্ধে পুরো বিশ্বকে একসাথে নিয়ে একটা অর্থনৈতিক অবরোধ আরোপ করবে এবং ইরানকে একেবারেই বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, যাতে করে ইরানের ভেতরে মানুষজন ফুঁসে ওঠে, ইরানের সরকার পরিবর্তন হয়ে যায় এবং ইরান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র একটা বড় ধরনের বিজয় পায়। এটা হলো যুক্তরাষ্ট্রের হিসাব। কিন্তু ইরান ভিন্ন হিসাব করে রেখেছে। সেটা হলো যে আঞ্চলিক যে দেশগুলো রয়েছে, আরব বিশ্ব যদি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়, তাহলে তারা আরব বিশ্বকে শত্রু জ্ঞান করবে এবং প্রথমে তাদেরকে সময় দেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরে আসার। যদি সরে না আসে তাহলে পরে ব্যবস্থা নেবে। এটি তাদের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি বলেছেন, রেজাই, তিনি বলেছেন। ফলে যুদ্ধটা ছড়িয়ে দেওয়ার একটা আশঙ্কা ইরানের দিক থেকে আছে। আবার হরমুজ প্রণালীর যদি দখল ছেড়ে দেয় তাহলে ইরান আসলে তার হাতে কোনো কিছু থাকে না। আবার হরমুজ প্রণালীর যদি দখল না পায় যুক্তরাষ্ট্র, তাহলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্য থাকে না। এমনিতেই এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার যে কনসেপ্ট তা ভেঙে গেছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিরাপত্তা নেবে কিনা এবং নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপরে ডিপেন্ড করবে কিনা, নির্ভর করে থাকবে কিনা, সেই ফয়সালা এই যুদ্ধের মধ্য দিয়ে হয়ে যাবে। সুতরাং যুক্তরাষ্ট্র একটা ফিজিবল বিজয় ছাড়া এই যুদ্ধ শেষ করতে চাইবে না এবং ইরান যেহেতু এখনো পর্যন্ত তার যুদ্ধ করে যাওয়ার মতো সামর্থ্য রয়েছে এবং অর্থনৈতিক অবরোধের পরেও ইরান ভেঙে পড়েনি, সরকার উৎখাত করার চেষ্টার হিসেবে তাদের সরকারের প্রধান 40 জন প্রথম সারির কমান্ডারকে মেরে ফেলার পরেও এই আদর্শের সরকার ব্যবস্থা টিকে রয়েছে। সুতরাং তারা তাদের মরণপণ চেষ্টা করবে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য, তারা এইসব বিষয়গুলো ছাড়বে না। সুতরাং এত এত বিষয়গুলোর যে বিরোধ এখন নতুন করে তৈরি হয়েছে, এর পেছনে রয়ে যাচ্ছে হলো গিয়ে যে পারমাণবিক কর্মসূচিকে কাটছাট করার বিষয়গুলো। সেগুলো এখন আর সামনে নেই, বরং নতুন নতুন বিষয় তৈরি হয়েছে, যেসব বিষয়গুলোর জন্য যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্য, ইরানের আঞ্চলিক শক্তি হিসাবে আবির্ভূত হওয়া, এইসব বিষয়গুলো জড়িয়ে রয়েছে। তেলের বিজনেস, তেলের বাজার, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ইত্যাদি বড় বড় বিষয়গুলো জড়িয়ে গেছে। সুতরাং আসিম মুনির এই যে সফরে গিয়ে এই সবকিছু যে তিনি সলভ করে ফেলবেন, বিষয়টা এমন নয়, এমনটা কেউ আশাও করে না। তিনি বরং যেটি করতে পারেন সেটি হলো যে যুক্তরাষ্ট্র এবং ইরানকে যদি একটা আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পারেন, তাহলে এটি তার এই সফরের অনেক বড়, বিশাল বড় একটা অর্জন হিসেবে দেখা যাবে। কারণ এখন যে পরিস্থিতি বিরাজ করছে সেটি হলো যে যুক্তরাষ্ট্র হামলা করতে পারছে না, কারণ আরব বিশ্ব, সৌদি আরব তারা হামলা চায় না। আবার শান্তির আলোচনাও হচ্ছে না, কারণ দুই পক্ষ কোনো কিছু নিয়ে একমত হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে না। আবার অর্থনৈতিক অবরোধের হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বিশ্বের সব দেশকে পাবে কি না সেটি নিয়েও এক ধরনের সংশয় রয়েছে। কেন? কারণ হলো যে 9/11-এর সময় যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা হয়েছিল। যুক্তরাষ্ট্র সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল। তখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে গিয়ে সমগ্র বিশ্ব একত্র হয়ে গিয়েছিল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে গিয়ে একটা একত্রিত হয়ে বিশ্ব যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছিল, সাপোর্ট করেছিল। কিন্তু এখন এই ইরানে হামলা করার সময় এসেই তো যুক্তরাষ্ট্র তার বন্ধু ন্যাটো দেশগুলোর সহায়তা পায় নাই, ইউরোপের দেশগুলোর সহায়তা পায় নাই। সুতরাং এখন এসে পাবে কিনা সে বিষয় নিয়েও একটা সংশয় রয়েছে। সুতরাং পরিস্থিতি আসলে বিভিন্নভাবে নাজুক। এখন দুই পক্ষকেই কোনো না কোনো ভাবে ছাড় দিতে হবে। দুই পক্ষ যদি ছাড় না দিয়ে নিজেদের শর্তগুলোতে অটুট থাকে, তাহলে এই অচলাবস্থার নিরসন আসলে একজন আসিম মনিরের বৈঠক দিয়ে হবে না। সুতরাং আমরা তাকিয়ে থাকবো যে ফিল্ড মার্শাল আসিম মনির একটা আহ, বৈঠকে বসিয়ে দিতে পারে কিনা যুক্তরাষ্ট্র এবং ইরানকে। তাহলেই এই সফরের একটা বড় ধরনের সাফল্য হিসেবে সেটিকে ধরা হবে। আপাতত আমি এতটুকু বিশ্লেষণ রাখলাম। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে বৈঠক শেষ হওয়ার পরে আরো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, নতুন নতুন তথ্য নিয়ে হাজির হবো আপনাদের সামনে। নতুন নতুন তথ্য, নতুন নতুন বিশ্লেষণ জানার জন্য সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।